কি সময়ের আগে কি বুড়ো হয়ে যাচ্ছ? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সামান্য কিছু পরিশ্রম করলে হাঁপিয়ে যাচ্ছ এবং 60 বছর না হওয়ার আগেই 50, 40, 45 বছর পার হওয়ার সাথে সাথেই আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে। চলো আজ আমি তোমাদেরকে কয়েকটি এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে 60 বছর কেন 100 বছর বয়স পর্যন্ত শরীর স্ট্রং থাকবে, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা হবে না, হাই প্রেশার হবে না, সুগার, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য জীবনে আসবে না। ঠিক আমি সে ধরনেরই আজ কয়েকটি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম নিয়ে এসেছি, যে যোগ ব্যায়ামগুলো তোমরা প্রতিদিন যদি করো, সকালবেলা যে আমাদের ঘুম থেকে ওঠার সময় ঘুম থেকে উঠতে মন করে না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, এবং সামান্য কিছু পরিশ্রম করলে, সামান্য কিছু কাজ করলে হাঁপিয়ে যাও, এই যে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা কিচ্ছু থাকবে না। তো চলো আজ আমি ঠিক সে ধরনের কয়েকটি এক্সারসাইজ নিয়ে এসেছি, যে এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন যদি ঘরে বসে করো, আমি এটা তোমাদেরকে বলতে পারি যে এই বৃদ্ধ বয়স 60 বছর, 70 বছর কেন 100 বছর বয়স পর্যন্ত আমরা স্ট্রং থাকব। আমাদের পেটে চর্বি জমবে না, মেদ হবে না, পেটের সমস্যা হবে না, এমনকি সুগার, প্রেসার কোনো কিছু আক্রান্ত করতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো সেই কয়েকটি এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো সকলেই করা যায়, সকলেই করতে পারে, যে এক্সারসাইজগুলো করলে সারাদিন আপনার মন মেজাজ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেই সাথে সাথে বয়সের ছোপ আসবে না। আমরা দেখেছি আমাদের বাড়ির প্রায় অনেকেই অনেক সময় দেখে থাকবে যে কাজ করার সময় কোমর ঝুঁকে গেছে, হাঁটুতে ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, সামান্য কিছু পরিশ্রম করলে হাঁপিয়ে যায়। এই সমস্যা হবে না যদি প্রতিদিন তোমরা যোগ ব্যায়াম এক্সারসাইজ করো। তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ঠিক সেই ধরনের যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম আমরা নিয়ে আসি। তাই যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। যদি কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবে এবং প্রতিদিন যোগ করো যোগ, রহ নিরোগ, প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় হবে যোগ। চলো আমি বেশি দেরি না করে তোমাদেরকে সেই কয়েকটি এক্সারসাইজ তোমাদেরকে আজকে আমি দেখাই, যেগুলো করলে সারা জীবন তোমাদের বুড়ো অসময়ে বুড়ো হবে না এবং যতদিন বেঁচে থাকবে শরীর স্ট্রং থাকবে। চলো দেখা এক এক করে। দেখো, সর্বপ্রথম আমি পা এইভাবে খুলে বসে দিলাম, সামান্য পা একটু দূরত্ব করে, এইভাবে কিছুটা দূরত্ব করে, মোটামুটি 2.5 থেকে 3 ফুটের দূরত্ব রেখে হাতকে লক করব, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। এবারে আমি চাকি ঘুরাবো, আমরা চাকি ঘুরাই। এটা মনে হয় তোমাদের যে সহজ, কিন্তু এই সহজ এক্সারসাইজের মধ্যে খুব বিশাল কাজ, না করলে বুঝতে পারবে না। সামান্য এক্সারসাইজ, এই যে আমাদের কোমরের ব্যায়াম হচ্ছে, হাঁটুর ব্যায়াম হচ্ছে, হাতের ব্যায়াম হচ্ছে। যাদের কোমরে ব্যথা, কম বয়স থেকে ব্যথা শুরু হয়, ঝুঁকে যায়, এই এক্সারসাইজগুলো করলে খুব ভালো কাজ করবে। দেখো, খুব টানভাবে আমি চাকি ঘুরাচ্ছি। অবশ্যই মনে রাখবে আমি 30 বার করে ঘুরাবো। এই দিক দিয়ে 30 বার, আবার উল্টো দিক দিয়ে 30 বার, এইভাবে। মনে রাখবে দুপাশ দিয়ে, এই দিক দিয়ে 30 বার, এই দিক দিয়ে 30 বার, 3 রাউন্ড করে অবশ্যই করবে। মনে থাকে যেন এক্সারসাইজটা করার সহজ মনে হলেও কিন্তু এই এক্সারসাইজের উপকারিতা খুবই ভালো। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, হাত আমি টান করে রাখবো। আমরা চাক্কি যেভাবে জোর করে ঘোরাই, ঠিক সেইভাবে আমরা জোরপূর্বকভাবে এইভাবে মনে অনুভব করে আমরা চাকি ঘোরাবো। প্রথম এক্সারসাইজ, পরের এক্সারসাইজ ঠিক এইভাবেই পায়ের দূরত্ব থাকবে
আমি যতখানি পায়ের দূরত্ব রেখেছিলাম ঠিক ততখানি। এবারে আমি ডান পা দিয়ে বাম হাত টাচ করব এবং বাম হাত দিয়ে ডান পা টাচ করব। দেখো, ডান হাত দিয়ে শুরু করছি, শ্বাস প্রশ্বাস নেব ছাড়বো, নেব ছাড়বো। চল্লিশ বার করে, এক রাউন্ডে 40 বার করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। 40 বার হয়ে গেলে একটু রেস্ট নেব, আবার 40 বার করব। 3 রাউন্ড করে, মনে রাখবে অবশ্যই 3 রাউন্ড করে করবে। পুরো শরীর থেকে তোমার ঘাম বেরিয়ে যাবে। এটা পরিশ্রম হয় করার জন্য, দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এই সহজ এক্সারসাইজের মাধ্যমে, এই সহজ এক্সারসাইজের অনেক অসাধারণ কাজ আছে। পরের এক্সারসাইজ আমি শুয়ে গেলাম মাদুরে। আমরা সাইকেল করে শুয়ে শুয়ে সাইকেল করব। দেখো, হাত আমার মাটিতে আছে। আমরা সাইকেল যেভাবে করি এইভাবে 40 বার অবশ্যই মনে রাখবে। 40 বার এই দিক দিয়ে করব, আবার উল্টো দিক দিয়ে 40 বার। দুদিক দিয়ে, প্রথমে এই দিক দিয়ে করব 40 বার, তারপরে আবার উল্টো দিক দিয়ে। এটা বাড়িতে বসে শুয়ে শুয়ে করা যায়। ব্যাস 3 বার করে রিপিট করে অবশ্যই করবে। মনে রাখবে 3 বার করে রিপিট করে, এক একটা এক্সারসাইজ 3 বার করে রিপিট করে অবশ্যই করবে। 40 বার এদিক দিয়ে, 40 বার এদিক দিয়ে, এক রাউন্ড হয়ে গেল। আবার করবে, 3 বার করে করবে। পরের এক্সারসাইজ পা আমার মেলে রেখেছি, আমি হাত তুলব, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের আঙুল টাচ করব, কোনোই মাটিতে ঠেকাবো, আবার নাক, মাথা, আবার নাক হাঁটুর মধ্যে ঠেকাবো, শ্বাস ছাড়তে ছাড়তে। এখানে মনে রাখবে, যারা প্রথম করবে বা যাদের শিরে ব্যথা থাকে, ঘাড়ের ব্যথা থাকে, একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। অবশ্যই অভ্যাসের ফলে, অভ্যাসে পরিণত হয়ে গেলে আমার মতোভাবে তোমরা করতে পারবে। শ্বাস ছেড়ে আমার এই কোনোই দেখো মাটিতে ঠেকবে, এইভাবে। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। কতক্ষণ করবে? প্রথম অভ্যাস, যেহেতু হাত পায়ের জড়তা থাকবে, প্রথমে তোমাদের একটু কষ্ট মনে হবে, পরিশ্রম মনে হবে, একটু ব্যথা অনুভব হবে। ভয়ের কিছু নেই। প্রথম 10 সেকেন্ড 5 সেকেন্ড থাকা যথেষ্ট। ধীরে ধীরে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন 30 সেকেন্ড অবধি থাকবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে এই দুটো আঙুল দিয়ে বুড়ো আঙুলকে ধরবো, কনুইকে আমি টাচ করে দেবো। শ্বাস ছাড়তে ছাড়তে আমি নাক আমি হাঁটুর মধ্যে ঠেকাবো। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। 3 থেকে 4 বার অবশ্যই করবে। পরের এক্সারসাইজের জন্য আমরা উপর হয়ে শুয়ে যাব, এইভাবে। আমার 2 হাত এই 2 কাঁধের পাশে রাখবো এবং
শ্বাস নিতে নিতে আমি বুক উপরে তুলব। মনে রাখবে আমি যখন উপরে উঠছি তখন আমি শ্বাস নিচ্ছি, নিচে যখন নামছি শ্বাস ছাড়ছি। বাস। এরপর এই দুটো হাত হাতের উপরে হাত রেখে, এই হাতের উপরে হাত রেখে আবার শ্বাস নিতে নিতে উঠবো, শ্বাস ছাড়তে ছাড়তে নামবো। এইভাবে 40 বার, এইভাবে 40 বার, একবারে 40 বার করে করবে, রিপিট করে 3 বার করে করবে। তো এই যে কয়েকটি আমি এক্সারসাইজ দেখালাম, এই এক্সারসাইজগুলো সকলের করা যায়। এই এক্সারসাইজগুলো সকলের জন্য। এগুলো প্রতিদিন তোমরা যদি সকালবেলা বিকেলবেলা করো, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে বিভিন্ন যে ব্যথাগুলো হয়, ব্যথা ধীরে ধীরে করে তোমাদের যদি ব্যথা থাকে ব্যথাগুলো দূর হয়ে যাবে। একটু একটু করে ধীরে ধীরে করে অভ্যাস করো এবং প্রতিদিন সকালবেলা যোগের অভ্যাস করো। 100 বছর 100 বছর পর্যন্ত তোমাদের শরীর স্ট্রং থাকবে, বুড়ো হবে না। পেটে যে আমাদের চর্বি মেদ জমে যায়, পেটে চর্বি আসবে না, শরীর একেবারে সুডল থাকবে এবং শরীরের গঠন ভালো থাকবে। শরীর বড় ধরনের রোগ আক্রান্ত করতে পারবে না। জলবায়ুর পরিবর্তনের জন্য সর্দি কাশি সামান্য কমানো ব্যাপার এগুলো হতে পারে, কিন্তু শরীরে বড় কোনো ধরনের সমস্যা রোগ ব্যাধি আমাদের আসবে না। পেট ভালো থাকবে এবং আমাদের সুগার, ডায়াবেটিসের মতো রোগ দূরে চলে যাবে। আর যারা সুস্থ আছে তারাও করো, যারা অসুস্থ রোগে আক্রান্ত তারাও অবশ্যই করো। আমাদের এই চ্যানেলে বিভিন্ন যোগ, ব্যায়াম, এক্সারসাইজ দেখানো হয়। কোন যোগের দ্বারা বা কোন এক্সারসাইজ ব্যায়ামের দ্বারা সেই রোগকে আমরা চিরতরের মতো নির্মূল করতে পারবো, সেই ধরনের বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে আছে। তাই আমাদের চ্যানেল প্রতিনিয়ত তোমরা ফলো করবে। আজকের ভিডিওগুলো কেমন হয়েছে, যদি উপকার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওগুলো দেখে নিজেরাও করো, বাড়ির সকলকে করাও এবং ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও। প্রতিদিন আমরা এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়ে আসি। তাই যদি নতুন কোনো বন্ধু এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আর সকলেই ভালো থাকবে, সকলেই যোগ করবে। করযোগ, রহ নিরোগ। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, ধন্যবাদ।